যদি কেউ একবার হারিয়ে ফেলার শোক কাটিয়ে উঠতে পারে, তাহলে দ্বিতীয়বার সেটার প্রতি তার আর কোনো আগ্রহ থাকে না। এই তিনটি সম্পর্ক থেকে সবসময় দূরে থেকো: মিথ্যা ভালোবাসা, স্বার্থপর বন্ধু, আর সমালোচনা করা আত্মীয় স্বজন। যে মন থেকে সম্পর্ক রাখতে চায়, সবসময় তাকেই কাঁদতে হয়। সারা জীবন এটাই হয়ে এসেছে, আর এটাই হতে থাকবে। ধোঁকেবাজ লোকেদের একটা খুব ভালো গুণ থাকে, এরা খুব মিষ্টি করে কথা বলতে পারে। নিজেকে কি করতে হবে সেটা কেউ জানে না, কিন্তু অন্যের কি করা উচিত সেই পরামর্শটা সবাই দিতে পারে। কারো মনের এত গভীরে প্রবেশ করো না, যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। কারো সাথে এত বেশি মনের কথা বলো না, সে যখন কথা বলা বন্ধ করে দেবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে যাবে। কারো মুখ পানে এত বেশি চেয়েও না, যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে। জীবনে 5টি অভ্যাস আজই ত্যাগ করুন: অন্যের দয়া কামনা করা, পরিবর্তনকে ভয় করা, অতীত নিয়ে পড়ে থাকা, নিজেকে ছোট মনে করা, অতিরিক্ত চিন্তা করা। সময় চলে যাওয়ার পর যেটা পড়ে থাকে সেটা হলো আফসোস। তাদেরকে বলে দিও, খারাপ সময়ে যাদের পাই না, বাকি সময়েও তাদের চাই না। ভালোবাসলে কি তাকে বিয়ে করতেই হবে? উত্তরটা হলো হ্যাঁ। অনেকে বলে ভালোবাসা মানেই পাওয়া নয়, কিন্তু পাওয়ার আশা যদি নাই থাকতো তবে ভালোবাসার মূল্য থাকতো না। ছোঁয়াতে অনুভূতি আছে, তাই ভালোবাসা ছোঁয়া চায়। খুশি দেওয়া লোকগুলো আপন না হলেও দুঃখ দেওয়া লোকগুলো আপনই হয়। পৃথিবীতে সবচেয়ে শান্তিপ্রিয় স্থান মায়ের কোল। পৃথিবীর সবচেয়ে লজ্জাজনক ডাক ঘর জামাই। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য শিশুর হাসি। পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট ব্যাধি। পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক বন্ধুত্ব। পৃথিবীর সবচেয়ে কঠিন আঘাত বিচ্ছেদ। পৃথিবীর সবচেয়ে বড় বিচারালয় নিজের বিবেক। পৃথিবীর সবচেয়ে দুঃখের গল্প দুর্ঘটনা। পৃথিবীর সবচেয়ে বড় প্রার্থনা, প্রভু ক্ষমা করো। পৃথিবীর সবচেয়ে দুর্লভ অবস্থা পরাজিত। পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য বিজ্ঞান। পৃথিবীর সবচেয়ে বড় বিকাশ সূর্যের আলো। পৃথিবীর সবচেয়ে নির্মম শব্দ মৃত্যু। শরীরের সবচেয়ে দামি অংশ হলো হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। আঘাত যে করে সে ঠিকই ভুলে যায়, কিন্তু যাকে আঘাত করা হয় সে কখনোই ভুলতে পারে না। আমরা এমন পৃথিবীতে বাস করছি যেখানে উপদেশ দেওয়ার লোকের অভাব নেই, কিন্তু সাহায্য করার মতো মানুষ একজনও নেই। হীন ব্যক্তিকে সম্মান করা এবং সম্মানিত ব্যক্তিকে অপমান করা দুটোই অনুচিত। বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তার কিছু বলার থাকে, আর বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে। কিছুই বদলাবে না এখানে আমাকে বিহীন। 2-4 জন কাঁদবে শুধু 2-4 দিন। আমার অস্তিত্বের মহত্বটা আমি না থাকার পরেই বুঝতে পারবে। এমন একটা মানুষ পেলাম না জীবনে যে বিনা স্বার্থে কথা বলবে। ঘুমও নিলাম হয়ে যায় ভালোবাসার এই বাজারে। কাউকে ভুলে গিয়ে শান্তিতে ঘুমানো অতটা সহজ হয় না। 5টি জিনিস সবসময় নিজের মধ্যে রাখতে শেখো: তোমার পরিকল্পনা, তোমার দাম্পত্য জীবন, তোমার উপার্জন, তোমার পরবর্তী পদক্ষেপ, আর তোমার পারিবারিক সমস্যা। যে অন্যের দোষ আপনার কাছে এসে বলে, নিশ্চিত মনে রাখবেন সে আপনার দোষ অন্যের কাছে বলে বেড়ায়। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস্ব ভেবো না, কারণ জীবনটা এত তুচ্ছ না। আমাদের 2 পায়ের মতো জীবন যাপন করা উচিত। ঠিক যেমন এক পা এগিয়ে গেলে অন্য পা অহংকার করে না, এবং অপর পা পিছিয়ে গেলে
লজ্জিতও হয় না, কারণ তারা দুজনেই জানে যে তাদের অবস্থান একসময় পরিবর্তন হবে। দরকার হলে একা থাকুন, কিন্তু মিথ্যে হাসি, মিথ্যে আশা, মিথ্যে ভালোবাসা, মিথ্যে বন্ধুত্ব, এগুলো থেকে হাজারো হাত দূরে থাকার চেষ্টা করুন। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায়, আসলে সেটা কখনোই প্রকৃত সম্পর্ক ছিল না। বিবাহ হোক বা বন্ধুত্ব, যে কোনো সম্পর্কের মূল ভিত বিশ্বাস। যখন খুব বেশি মন খারাপ করবে, তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে ডেকে আনবেন। তাদের নিষ্পাপ হাসি, দুষ্টুমি, এলোমেলো কথাগুলি নিমেষেই আপনার মন ভালো করে দেবে। জীবনে যতক্ষণ তুমি সফল থাকবে, ততক্ষণ হাততালির অভাব হবে না, কিন্তু যখন তুমি ব্যর্থ হবে, তখন ধরার জন্য একটা হাতও তুমি কাছে পাবে না। মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করে না, কিন্তু সেই ধুলো চোখে পড়লে যন্ত্রণা দেয়। ঠিক তেমনই জীবনে কাউকে কখনো তুচ্ছ এবং দুর্বল ভেবো না, কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে সেটা কেউই বলতে পারে না। বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। এটা খুব প্রচলিত একটা কথা। অনেকেই এই কথা বলার সময় আবেগে গড়াগড়ি খায়, এমন একটা ভাব দেখায়, মনে হয় মায়ের জন্য তার ভালোবাসার শেষ নেই, আর বউ ডাস্টবিনের ময়লা, মন চাইলেই ছুঁড়ে ফেলে দেবে। সেই সব ব্যক্তিদের উদ্দেশ্যে কিছু কথা। মা আর বউ এই দুজনই দুই মেরুর, একজন হলেন জননী, অন্যজন সহধর্মিণী, যার কোনো তুলনা হয় না। আর স্ত্রী পরিপূর্ণতা দানকারী, যাকে ছাড়া আপনি অপরিপূর্ণ। একজনের সাথে অন্যজনের তুলনা করা মূর্খতা ছাড়া আর কিছুই না। আপনাকে ছাড়া আপনার মা যেমন অসহায়, ঠিক তেমনই আপনার সন্তানটিও তার মাকে ছাড়া অসহায়। আপনার মা যেমন বড় মাছটা নিজে না খেয়ে আপনাকে খাওয়ান, খেতে বসলে খেয়াল করবেন একই কাজটা আপনার স্ত্রীও করেন। আপনার কিছু হলে আপনার মায়ের পর সৃষ্টিকর্তার কাছে আর কেউ আঁচল পাতলে আপনার স্ত্রীই পাতেন। আপনার কাছে আপনার বোন মেয়ে যেমনটি আদরের, ঠিক তেমনই আপনার বউ কোনো ভাই বা কোনো বাবার কাছে তেমনই আদরের। আপনার মৃত্যুতে আপনার মা যেমন হবে সন্তানহারা, ঠিক তেমনই আপনার বউ হবে জীবন সঙ্গীহারা। আপনার মায়ের আরও সন্তান থাকলে তারা আপনার মাকে দেখে রাখবে, কিন্তু আপনার স্ত্রীকে কে আগলে রাখবে? আপনার মায়ের আরও সন্তান থাকলে তাদের পেয়ে কিছুটা হলেও কষ্ট কমে যাবে, কিন্তু আপনার বউয়ের তো আপনাকে ছাড়া আর কোনো গতি নেই। আপনার সন্তানদেরকে তো আপনার সহধর্মিণীই দেখবে, তাই না? আপনার মা অন্য সন্তানদের মাঝে নিজের বাকি জীবনটা কাটিয়ে দেবে, কিন্তু আপনার স্ত্রী কি নিয়ে বাঁচবে? আর বাচ্চাদের ভবিষ্যৎই বা কী হবে? তাই একজনের সাথে অন্যজনের তুলনা করবেন না, কারণ দুজনই দুইজনের জায়গায় শ্রেষ্ঠ। কারণ একজন হলো জননী আর অন্যজন হলো ঘরণী।